আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি, বলে কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন তিনি, তিনিই হলেন রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আগে কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। কিন্তু আমরা তো আমাদের নজরে দেখি আগে দুনিয়ার জমিনে মানুষ জন্মগ্রহণ করে, এরপরে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, কোরআন শিক্ষা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার উল্টা বলেন, আল্লাহ তাআলা জানায় দেন, আমি আগে কোরআন শিখাই এরপরে মানুষ বানাই। এই কথার অর্থ কি রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম? আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই, বংশগত মানুষের দাম নাই। আল্লাহর দরবারে একমাত্র কেবলমাত্র গুণগত মানুষের দাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ রায়গঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনে রাখবেন আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই, বংশগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর দরবারে একমাত্র কেবলমাত্র গুণগত মানুষের দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণ দিয়া, যেই মাকসাদ নিয়ে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন, এই গুণটাই যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমার আপনার বডি হবে জাহান্নামের জন্য উপযুক্ত। নাউজুবিল্লাহ। এই যে রাত্রে গভীর হয়ে গেছে, আপনাদের চেহারা আমি দেখতেছি, আপনারাও আমার চেহারা দেখতেছেন। বৈদ্যুতিক বাতি জ্বলার মাধ্যমে, কিসের মাধ্যমে? এই বৈদ্যুতিক বাতি যিনি পৃথিবীর জমিনে আগে আবিষ্কার করেছেন, আমি একটি বইয়ের মধ্যে পড়েছি, এই বৈদ্যুতিক বাতি যিনি আবিষ্কার করেছেন, এটার মধ্যে কিন্তু উনি মূল গুণ রেখে দিয়েছেন। এই বাতি কিন্তু আলো দিবে। কি দিবে? হ্যাঁ, আলো দিবে। দোকানদার যদি বলে, হুজুর এই বাতি তো জ্বলে না, আপনি কিনবেননি? কথা বল না গে, কেন কিনবেন না? এই বাতির ভিতরে আসল কোন নাই, যেই গুণ দিয়া তাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, এই গুণ তার মধ্যে না থাকার কারণে তার স্থান মানুষের ঘরে হইতে পারে না, তার স্থান হলো ডাস্টবিনে। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাকসাদ নিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন মুসলমান, এই গুণটাই যদি আমাদের মধ্যে না থাকে, দীর্ঘ লম্বা টাইম পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে আমাদেরকে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য দুনিয়াতে পাঠাইলেন, এটাও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে দুনিয়াতে পাঠিয়েছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি আর দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। ওই যে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হলে ইলমের প্রয়োজন আছে না নাই? কথা বল না কেন? 2 রাকাত নামাজ পড়তে হলে, 4 রাকাত নামাজ পড়তে হলে যেই পরিমাণ ইলমের প্রয়োজন, যেই পরিমাণ শিক্ষার প্রয়োজন, ওই পরিমাণ শিক্ষা প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين رہی میرے مسکن رہی میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ شدوجودش رحمة للعالمين شدوجودش رحمة للعالمين مسجد اوشد ہمارو یہ زمین بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আরও উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় দিনদার
বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং দ্বীনের রাহবার হযরত উলামা ইকরাম ও পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর গুজার করি যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতি এক পরিবেশে, জান্নাতি এক মহলে উলামা ইকরামের সান্নিধ্যে কোরআনের মহব্বতে কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে প্রাণ খুলে ভক্তি করে উচ্চ আওয়াজে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অত বড় দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন রসুল আম্বিয়া হাবিব কিবরিয়া রসুল আলা রসুল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, শুকরিয়া। যাই হোক, আমি ডাইনে বামে কথা না বলে সরাসরি আলোচনায় ঢুকি, কি বলেন? রাত্রে যেহেতু গভীর হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাহফিলে আপনারা এসেছেন সন্ধ্যা থেকে নিয়ে রাত্রি গভীর হয়ে গেছে, এ পর্যন্ত আসেন। আপনি এসেছেন, আমি এসেছি, আল্লাহ তাআলা এনেছে। এটা একটা বহুত বড় নিয়ামতের বিষয়, কি বলেন? ঠিক না বেঠি? এই মাহফিলের চতুর্দিকে যে বাড়িগুলো রয়েছে, অনেক বাড়িতে নেপের ভিতরে শুয়ে শুয়ে অনেক ভাই বয়ান শুনতেছে, হয়তোবা, কি বলেন? এমন থাকতে পারে কি পারে না? অথবা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এর ভিতরে অনেকে দোকানপাটে আছে, অনেকে রাস্তায় চলতেছে, বিভিন্ন জন বিভিন্ন আড্ডায় নিয়োজিত আছে, মনে করতেছে বয়ান তো শোনাই যাচ্ছে, কি বলেন? ঠিক না? আমরা এখান থেকেই শুনি। বলেন তো দেখি, ওই দল আর এই দল তফাৎ আছে না নাই? এই জোরে বলেন, তফাৎ আছে না নাই? বক্তার সামনে থেকে বয়ান শোনা আর ঘরের ভিতরে শুয়ে শুয়ে বয়ান শোনা, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শোনা, অনেক ডিফারেন্স, কি বলেন? ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে এনেছে, এটা একটা বহুত বড় নিয়ামতের বিষয়। কিসের বিষয়? আর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর গুজার করলে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। এই ওয়াদাকার, জোরে বলেন, এই ওয়াদাকার। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলেন, যদি কোনো বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর গুজার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের নাশুকরিয়াতান আদায় করে, অর্থাৎ শুকরিয়াতান আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে সেই নিয়ামতকে আস্তে 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 উঠাইয়া নেই। নাউজুবিল্লাহ। উঠাইয়া নিয়ে এখানেই ক্ষান্ত করা হয় না, সিনাইয়া নিয়ে এখানেই ক্ষান্ত করা হয় না। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওই বান্দার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কম নিয়ামত দিয়েছেন নাকি বেশি দিয়েছেন? কথা কন না গে? কম দিয়েছেন না বেশি দিয়েছেন? একজন মানুষ যদি তার জীবনের শুরু থেকে নিয়ে 100 বছর পর্যন্ত যদি হায়াত পেয়ে থাকে, আল্লাহর দেওয়া নিয়ামতগুলো তাকে যদি গুনতে দেওয়া হয়, তার জিন্দেগির আয়ু শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত কখনোই গুণে শেষ করতে পারবে না।
এজন্য আমি বলি মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছেন। সেই আল্লাহর নিয়ামত ভোগ করে, সেই আল্লাহর নিয়ামত ব্যবহার করি, সেই আল্লাহর নিয়ামত পান করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার করে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীতে কার গোলামি করব? আরো জোরে বলেন কার গোলামি করব? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। কার? মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হলে ইলম লাগে। কি লাগে? কথা বল না গে। সমাজের যদি আপনি মাতবড়ি করেন তাহলে ইলমের দরকার আছে না নাই? ব্রেনের দরকার আছে না নাই? আপনি যদি একটা ইউনিয়নের চেয়ারম্যানই করতে চান তাহলে আপনার ব্রেনের দরকার আছে না নাই? পাগলদের দিয়ে কি চেয়ারম্যানই করা যায়নি? কথা বল না কে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হলে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হলে, আল্লাহর সামনে হাজিরা দিতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইলম অর্জন করা ফরজ করেছেন সেই বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কথা বল না কে। 2 রাকাত নামাজ পড়তেন, 4 রাকাত নামাজ পড়তেন, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে সালাম পর্যন্ত যা যা প্রয়োজন এগুলো যদি আমার জানা না থাকে তাহলে কি আমি নামাজ পড়তে পারবো? কথা বল না গা। আমি যদি মোটর সাইকেল ড্রাইভিং করতে না পারি, কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে পিক আপ টানতে হয়, কিভাবে ক্লাস ধরতে হয়, এই ইলম যদি আমার আপনার মধ্যে না থাকে, আমাকে যদি আপনি মোটর সাইকেল দিয়ে রাস্তায় উঠাইয়া দেন, আমি কিন্তু রাস্তায় থাকতে পারবো না, ক্ষেতের ভিতরে চলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? তদ্রূপ ভাবে একজন মানুষ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, এই তাকবীরের মাধ্যমে আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়াইতে চায়, তাহলে এই বিষয়ে তার ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? কথা কন না গে, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলেন, দুনিয়ার জমিনে পাঠাইলেন, একটা মাকসাদ আছে না নাই? কথা কন না গে। একটা মাকসাদ কিন্তু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি, বলে কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন তিনি, তিনি হলেন রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আগে কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। কিন্তু আমরা তো আমাদের নজরে দেখি আগে দুনিয়ার জমিনে মানুষ জন্মগ্রহণ করে, এরপরে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, কোরআন শিক্ষা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার উল্টা বলেন, আল্লাহ তাআলা জানায় দেন, আমি আগে কোরআন শিখাই এরপরে মানুষ বানাই। এই কথার অর্থ কি রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম? আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই, বংশগত মানুষের দাম নাই। আল্লাহর দরবারে একমাত্র কেবলমাত্র গুণগত মানুষের দাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ রায়গঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনে রাখবেন আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই, বংশগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর দরবারে একমাত্র কেবলমাত্র গুণগত মানুষের দাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণ দিয়া যেই মাকসাদ নিয়ে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন, এই গুণটাই যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমার আপনার বডি হবে জাহান্নামের জন্য উপযুক্ত। নাউজুবিল্লাহ। এই যে রাত্রে গভীর হয়ে গেছে, আপনাদের চেহারা আমি দেখতেছি, আপনারাও আমার চেহারা দেখতেছেন। বৈদ্যুতিক বাতি জ্বলার মাধ্যমে, কিসের মাধ্যমে? এই বৈদ্যুতিক বাতি যিনি পৃথিবীর জমিনে আগে আবিষ্কার করেছেন, আমি একটি বইয়ের মধ্যে পড়েছি, এই বৈদ্যুতিক বাতি যিনি আবিষ্কার করেছেন এটার মধ্যে কিন্তু উনি মূল গুণ রেখে দিয়েছেন। এই বাতি কিন্তু আলো দিবে। কি দিবে? হ্যাঁ, আলো দিবে। দোকানদার যদি বলে হুজুর এই বাতি তো জ্বলে না, আপনি কিনবেননি? কথা বল না গে, কেন কিনবেন না? এই বাতির ভিতরে আসল গুণ নাই, যেই গুণ দিয়া তাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, এই গুণ তার মধ্যে না থাকার কারণে তার স্থান মানুষের ঘরে হইতে পারে না, তার স্থান হলো ডাস্টবিনে। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাকসাদ নিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন মুসলমান, এই গুণটাই যদি আমাদের মধ্যে না থাকে, দীর্ঘ লম্বা টাইম পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে আমাদেরকে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য দুনিয়াতে পাঠাইলেন এটাও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে দুনিয়াতে পাঠিয়েছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি আর দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। ওই যে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হলে ইলমের প্রয়োজন আছে না নাই? কথা বল না জ্ঞান। 2 রাকাত নামাজ পড়তে হলে, 4 রাকাত নামাজ পড়তে হলে যেই পরিমাণ ইলমের প্রয়োজন, যেই পরিমাণ শিক্ষার প্রয়োজন, ওই পরিমাণ শিক্ষা প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআনুল কারীমকে শিক্ষা করতে পারি নাই, কারি হইতে পারি নাই, হাফেজ হইতে পারি নাই, মাওলানা হইতে পারি নাই, মুফতি হইতে পারি নাই, কোরআনকে আমরা পড়তেও পারি না, এখন আমরা জানতে পারলাম কোরআনুল কারীমকে শিক্ষা করতে হবে। তাহলে এই কোরআন কিভাবে শেখা যায় সেই বিষয়ে আমাদের তদারকি করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন খামাখা কিন্তু আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠান নাই। এই যে আপনাদের এলাকার ভিতরে হয়তো বা অনেক জায়গায় মাদ্রাসা আছে না নাই? কথা কন না গা। মাদ্রাসা কিন্তু আছে, যেই মাদ্রাসাগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, মাসআলা শিক্ষা দেওয়া হয়। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবা, কয়দিন আর রাহাজানি করবা? একদিনও কি কবরের কথা মনে পড়ে না? একদিনও কি হাসরের কথা মনে পড়ে না? এই জীবনে কত মানুষের জানাজা করলাম, এই জীবনে কত মানুষের জানাজায় না অ্যাটেন্ড করলাম, এই জীবনে কত মানুষকে নিয়ে কবরের ভিতরে নামলাম, এই জীবনে কত মানুষের জন্য বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটলাম।
একদিন তো ইমাম সাহেবের কাছে বসি না, হুজুর আমার সূরাতুল ফাতিহা দেখেন, হুজুর আমার আত্তাহিয়াতু দেখেন, হুজুর আমার দুরূদ শরীফটা দেখেন হয় কিনা। এ মুসলমান বাবাজিরা, এখনো সময় আছে, সচেতন হয়ে যান, এখনো সময় রয়েছে, সজাগ হয়ে যান। যেইখানে গেলে কোরআনুল কারীমকে শিক্ষা করা যায়, নামাজের বিভিন্ন মাসআলাগুলো জানা যায়, সেই দিকে ধাপিত হয়ে যান, সেই দিকে ধাপিত হয়ে সেই শিক্ষা অর্জন করে সহিহ এবং বিশুদ্ধভাবে আল্লাহর কুদরতি পায়ে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আপনি প্রস্তুতি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের তাদের কদমের হিসাব নেবেন। কি নেবেন? হিসাব নেবেন। ওই সময় কিন্তু কোনো উপায় থাকবে না, ওই সময় কিন্তু কোনো কারসাজি থাকবে না। আমি কি এলাকার ভিতরে চেয়ারম্যান ছিলাম নাকি মেম্বার ছিলাম, এগুলো কি দেখবে? কথা বল না গা। মানুষ যদি 10 তলার উপরে ইন্তেকাল করি, তাহলেও কিন্তু তাকে জমিনের ভিতরে নামাবে। এ কারণে কবি বলেন, গার ইমারত রাবরি বার আসমা, গার ইমারত রাবরি বার আসমা, আকিবা আজিরে জমি গারদিনহা। মুসলমান বাবাজিরা, কবি বলেন, একজন ব্যক্তি যদি ইমারত করতে করতে আসমান পর্যন্ত লইয়া যায়, একদিন তাকে এই জমিনের নিচে আসতে হবে, কি হবে না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিনও কি তোমার বন্ধুর কথা মনে পড়ে না? হাইরে, প্রাইমারি স্কুলে একই সাথে পড়ালেখা করেছি, আজকে সে দুনিয়ার জমিনে নাই। কেন আমি নামাজ পড়ি না? কেন আমি রমজান মাসে রোজাগুলো রাখি না? কেন আমি মানুষের সাথে দুর্নীতি করি, রাহাজানি করি? কেন যারা কোরআনুল কারীমকে শিক্ষা দেয় তাদের সাথে আমরা ধোঁকাবাজি করি? কেন তাদের সাথে আমরা রাহাজানি করি? কয়দিন আর ধোঁকাবাজি করবা? কয়দিন আর রাহাজানি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমার প্রত্যেকটা কদমকে সিসিটিভি ক্যামেরা করতেছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? একজন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করার পর তার গাড়ি নিয়ে বের হয়ে যায়, ফজরের নামাজের পর কৃষি কাজের মধ্যে লেগে যায়, দোকানিতে লেগে যায়, চাকরির মধ্যে জয়েন করে, যখনই আব্বার মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য, এই আজানের আওয়াজ যখনই তার কানের মধ্যে যায়, আল্লাহর পেয়ারা বান্দা গাড়িটা ব্রেক দিয়ে, কৃষিকাজ বন্ধ করে, চাকরিকে স্টপ করে, দোকানকে বন্ধ করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যখনই তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারে রে, এই বান্দার আমলনামায় ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত নেকিতে পরিণত করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बाहुताबाश। মুসলমান বাবাজিরা, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হলে, আল্লাহর সামনে হাজির হইতে হলে তারপরে ইলমের প্রয়োজন হয়। কথা কন না কা? এই বিষয় তো বুঝাইতেছিলাম। এই দিকটা মানুষ বর্তমানে দেখবেন অনেকটাই বেখেয়াল রয়েছে, কিন্তু দুনিয়ার দিকটা মানুষ চাঙ্গা রয়েছে। কথা কন না কা? আছে না নাই? দুনিয়ার দিক দিয়ে চান্দা, এক জোড়া স্যান্ডেল কিনবে 500 দোকান করে, 100 দোকান করে।
বিষ দোকান করে 1 কেজি আলু কিনবে, এখানে কতই না তাহকিক রয়েছে। দোকানদারকে বলে, দোকানদার ভাই এই পাল্লার ভিতরে আপনি আলু দিন না, আমি আমার হাত দ্বারা আলু দিই, পচা আলু যেন না ওঠে। এখানে মানুষের কতই না তাহকিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মিশন নিয়ে দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন, যেই কোরআনুল কারীমকে শিক্ষা করা আমাদের জন্য ফরজ করে দিয়েছিলেন, এই ব্যাপারে আমাদের কোনো এরকম খেয়াল নাই। কথা কোন না আছে না নাই? কথা ঠিক আছে? হ্যাঁ, মানুষ দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে গেছে। কালেকশন আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসলে রাত্রি গভীর হয়ে গেছে, 12টার পরে স্টেজে ওঠা বা বয়ানে বসা, এই বয়ানের জগতে আমার প্রথম। কি বলেন, ঠিক না? বাদাল মাগরিব সে, বাদাল মাগরিব সে এ পর্যন্ত অনেক আলোচনা হয়ে গেছে। কি বলেন, ঠিক না? অনেক আলোচনা হয়ে গেছে। আশা করি আপনাদের খোরাক হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট শুধু আপনাদের সাথে একটু সাক্ষাৎ হইল, হ্যাঁ, কিছু বিনিময় করলাম। কি বলেন, ঠিক না? হ্যাঁ, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, সকল বড় আমিন। আচ্ছা, এই ওয়াজ মাহফিলে আমরা যে আসব, এই শুধু কি 36 ইঞ্চি বক্তা দেখার জন্য আর কণ্ঠ শোনার জন্য এজন্য আমরা আসি, নাকি নিজেকে পরিবর্তন করার জন্য? নিজেকে কি করার জন্য? পরিবর্তন করার জন্য। এবং আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, নবীর মাদ্রাসায়, সেখানেও দান করে নিজেকে ইসলাহ করা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এজন্য এই মসজিদে বা এই মাদ্রাসায় যাকে কেন্দ্র করে এই মাহফিল হচ্ছে, আপনারা দান করেছেন। অনেকে হয়তো বা বাকি আছেন যে প্রধান বক্তার হাতে কিছু দেব। কি বলেন, ঠিক না? এরকম থাকতে পারে কি পারে না? এরকম আছেন কেউ? হ্যাঁ, দেখলাম তো দ্বিতীয় বক্তা, বাপরে বাপ, যেরকম দেখেন না নদীর ভিতরে জাল ফালায় টাকা তোলে, এরকম টাকা তোলে। নওগাঁ জেলা সাপাহার থানায় ওয়াজ করতে গেছিলাম, অনেকে চেনেন হয়তো বা। সেখানে আমি এই যে ওয়াজ করি, দানের ওয়াজ, টাকা দেয় না মানুষ। কি দেয় না? টাকা দেয় না। আমি কি ব্যাপার, টাকা দেয় না কে? হুজুর এরা দুপুরবেলা খায়া গেছে আর টাকা দিয়ে গেছে, এখন যদি রক্তও বাই করেন তাও টেহা দিব না। বললাম তাই নাকি? তা আমার কোন না কে, তো আমার শরীর ঘেমে গেছে একবারে জাগাইতে জাগাইতে। তা আপনারা কি এরকম হয়েছেন নাকি? হ্যাঁ, 2-4 জন যায় আছে, হুজুরের হাতে দেন, প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাব। কি বলেন, ঠিক না? হ্যাঁ, মন ভরে দোয়া করে। এই সময় দোয়া কবুল হয়। এই সময় কি হয়? দোয়া কবুল হয়। পৃথিবীর সকল দরজা বন্ধ, কিন্তু এই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দার জন্য আমার দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল হাকিম সাহেব আছেন? গত বছর কত দিয়েছিলেন? গত বছর কত দিয়েছিলেন? 10,000 টাকা। আল্লাহ, দ্বিতীয়বার আমি আবারও দোয়া করতেছি, গো আল্লাহ, জানি না তার পরিবার থেকে কে নাই। মা বাবা, আল্লাহ মা বাবা দুনিয়াতে নাই। রব্বুল আলামিন মা বাবা কবর থেকে তাকাইয়া থাকে, কোন দিন আমার সন্তান আমার জন্য 5,000 টাকা, 10,000 টাকা 2 রাকাত নামাজ পড়বে, এই বলে বলে কবর থেকে মা বাবা তাকাইয়া থাকে। ও মাবুদ মাওলা গো, তার দানকে কবুল করে মা বাবাকে মাফ করে দেন, সকল বলুন আমিন। এ মুসলমান বাবাজিরা, আর কে কে আছেন একটু দান করেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। কথা বল না কে, ঠিক না? ঠিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের ভিতরে কখনোই কমতি দিবেন না। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা,
প্রাণ ভরে দোয়া করে দিব। রাত্রি গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় চলতেছে, পৃথিবীর সকল দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা একদম প্রথম আসমানে পাঠিয়ে দিয়েছেন। তার কি 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 প্রয়োজন নাম ধরে ধরে আমাদেরকে ডাকতেছেন। আমার হাতে দান করে যান। আমি বুঝেছি দ্বিতীয় বক্তার কাছে আপনারা যথেষ্ট পরিমাণ দান করেছেন বাবাজিরা, আমি বেশি জড়াজড়ি করব না। নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদের ভিতরে, আপনার কামাইয়ের ভিতরে অবশ্যই অবশ্যই বরকত দান করবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মনে পড়বে, হায়রে কেন দান করলাম না, কেনই বা দান করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর দুনিয়াতে আসার সুযোগ দেবে না। এই বাবাজি আসতেছি, হ্যাঁ তরাশে করে দিছেন একবার, হ্যাঁ দিছেন আপনি, এই নওগাঁ জেলার মতো হইল। হ্যাঁ আর কেউ আসেননি? হ্যাঁ দান করিলে কি কোনোদিন মাল কমে? দান করি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর। গভীর রাতে এক ভাই আল্লাহ আবারও দান করলো। আল্লাহ তার দানের ভিতরে বরকত দান করেন, আল্লাহ তার দানের ভিতরে বরকত দান করেন রব্বুল আলামিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রাণ ভরে দেখুন। আচ্ছা আচ্ছা হ্যাঁ কত দিছে? উনি 10,000 টাকা দিছে, এটা কি আপনারা মানেন? হ্যাঁ মানে না বলে আমি কমু না, আপনি কমেন কোনটা? হ্যাঁ শোনেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ভালো ভালো করছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা খুশি মনে শোনেন, আপনি যেভাবে টাকা নিলেন, আমি এখানে বসেছিলাম অনেকক্ষণ, ছিলাম না? বৃষ্টি আইলে মনে করেন যে মা বোনেরা যেরকম দান কি করে, ওটা কি কয় অর্পা না কি কয়, এবার টাকা খালি এইভাবে দিয়ে উনি নিতেছে। এবার ওনার কাছ থেকে বলেন, নাইলে আমি কয়ে হলাম অর্পা দিয়ে টাকা নিচ্ছেন, আমি দেখছি কিন্তু। বলেন বাবাজি কত বলেন? হ্যাঁ কয় ব্যাগ? 10 ব্যাগ সিমেন্ট। আর কিছু বাড়ান যায় না? হ্যাঁ হ্যাঁ শোনেন বাবাজি, এই যে একটু হ্যান্ডসাপ করুন। আমি একটা কয়ে দিই, আমি মুসাফির মানুষ, আর 10,000 টাকা আপনি দিবেন। আমি বেশি দিলাম না, উনার জুলুম অনেক কিছু বলে দিছে। আচ্ছা তাই 10,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 20,000 টাকা, মারহাবা। রব্বুল আলামিন উনি প্রতিষ্ঠানের কোন পদে আছে? হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব, বহুত বড় একজন দানবীর গো আল্লাহ। 20,000 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার পরিবার থেকে, তার বংশ থেকে যারা ইন্তেকাল করেছেন, দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নিয়েছেন, কবর বাসিন্দা হয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। কিছু বলবেন নাকি? হ্যাঁ এদিকে এখন আসা যাবে না, কারোরই আসা যাবে না। আসলেই মনে করবেন টাকা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবো? কথা বুঝছেন? এদিকে আইলেই টাকা দেওয়া লাগবে। আল্লাহ জানি না তোমার কোন পাগল বান্দাগুলো আমার হাতে কিছু টাকা দিয়ে যাবে। আল্লাহ তোমার ঘরের জন্য, প্রতিষ্ঠানের জন্য প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সাইদুর রহমানের মিয়া, সাইদুর রহমানের মিয়া আল্লাহ 1500 টাকা দান করেছে রব্বুল আলামিন। আর এর সাথে এক মন ধান, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিয়ে গো রব্বুল আলামিন।
আল্লাহ তার পরিবারকে আল্লাহ আসমানি বালা জমিনে বালা হয় বালা মানুষের চক্রান্ত মানুষের দোকা রাস্তার দুর্ঘটনা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজতে রেখো গো আল্লাহ। আল্লাহ তুমি তো কোরআনুল কারীমের ভিতরে বলেছো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পলায়ন করবে, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে সন্তান এরকম ভাবে কাউকে পরিচয় দিবে না, বিবি স্বামীকে পরিচয় দিবে না, স্বামী বিবিকেও কিন্তু পরিচয় দিবে না। এ মুসলমান বাবাজিরা, কবরের ভিতরে মনে পড়বে, হাসরের ময়দানে মনে পড়বে, হায়রে আর কেন দান করলাম না। আপনি যেই সন্তানের জন্য ব্যাংকের ভিতরে টাকা জমা করতেছেন, এই সন্তান কিন্তু আপনার টাকা নিয়ে গন্ডগোল করবে, ভাই বোনের ভিতরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যেই মোটর সাইকেল আপনি একটা রেখে গিয়েছেন, এই মোটর সাইকেল নিয়ে তারা দুই ভাই মারামারি করবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ রায়গঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কার জন্য টাকা রাখতেছেন? আপনার কবরের পাশে 3 দিন পড়া যাবে না, আপনার কবরের পাশে সারা বছর আর যাবে না, হয়তোবা ঈদের দিন যাইতে পারে, হয়তোবা সবে বড়দের রাত্রে যাইতে পারে। এই সন্তানের জন্য আপনি ব্যাংকের ভিতরে টাকা জমা করেন, এই সন্তানের ভিতরে আপনি বন্ধের ভিতরে টাকা, বন্ধের ভিতরে জমি ক্রয় করেন। এই সন্তান আপনার মেয়ের সাথে রাহাজানি করবে, আপনার সন্তানকে আলাদা করে দিবে, আপনার কথা মনে পড়বে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো রে মুসলমান, আপনি দুনিয়াতে জীবিত থাকাকালীন আপনার অ্যাকাউন্টে নেকি জমা করা দরকার, নেকি জমা করেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি বলবো অল্প সময়ের ভিতরে মোনাজাত হয়ে যাবে। প্রিয় ভাইরা, এখনো যারা আল্লাহর রাস্তায় দান করবেন, সময় আছে, এখনো দান করে যান, আর কিন্তু সুযোগ থাকবে না। অল্প সময়ের ভিতরে আমি মোনাজাত করে দিব। এ মুসলমান বাবাজিরা, এই জীবনে কত মানুষ কিন্তু রাতের বেলা ঘুমাইলো, সকাল বেলার জাগ্রত হয় না। কতক্ষণ লাগে আছে না নাই? এরকম মৃত্যু আছে না নাই? আমার আপন খালাতো ভাই খালাম্মা বলতেছে, রাতের বেলায় ভালো মানুষ হইল, সকালে ডাকাডাকি করি আর ওঠে না, দরজা ভেঙ্গে দেখা হয় ঘরের ভিতরে সে মরে আছে। এমন ঘটনা আছে না নাই? এই জন্য মুসলমান বাবাজিরা কোরআনুল কারীমকে শিক্ষা করেন এবং নামাজ পড়া ধরেন, তার সাথে সাথে দান খয়রাত করেন, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর ঘরে দান করেন, নবীর মাদ্রাসায় দান করেন। দান করিলে কখন এইগুলো ব্যথা যায় না। এই দানের কথা একদিন আপনার মনে পড়বে, হাইরে বেশি বেশি কেন দান করলাম না। এ মুসলমান বাবাজিরা, অল্প সময়ের ভিতরে আমি মোনাজাত করব। আপনারা যারা এখন বাকি রয়েছেন, এই প্রতিষ্ঠানের জন্য কিছু দান করে যান। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হইবারি, দুনিয়াতে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। সুবহানাল্লাহ বলেন। কথা কন না গা? হ্যাঁ, এই জান্নাত নারে তাকবীর, 5000 টাকা মারহাবা। আনোয়ার হোসেনের ছেলে আল্লাহ, আনোয়ার হোসেন ভাই সৌদি আরব থাকে 5,000 টাকা দান করেছে গো আল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিদেশের জমিনিতে তাকে বেশি বেশি করে আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও। জাহাঙ্গীর মিস্ত্রি কত? রব্বুল আলামিন জাহাঙ্গীর মিস্ত্রি ভাই 1,000 টাকা দান করলো গো আল্লাহ।
আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তার পরিবার থেকে বংশ থেকে যারা ইন্তেকাল করেছে আল্লাহ সকলকে তুমি বিনা হিসেবে জান্নাত দাও, সকল বলুন আমিন। বুঝছি কামও নাই, নওগাঁ জেলার মতো হয়েছে, কয় রক্ত ভাই করলে দিব না, টিয়া তো আপনারা আগে দিয়ে দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। তাই আচ্ছা আচ্ছা, ওটা বড় বক্তা। আচ্ছা আচ্ছা, খিচুড়ি আসেনি? হ্যাঁ আচ্ছা, ওইসে তো খিচুড়ি। হ্যাঁ নিকে ঠিক আছে নাকি আরো পারবো? আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তো অনেক অবদান। এখন খুশি মনে কত দিচ্ছেন? 25,000। নারে তাকবীর। ওনার কিছু ব্যাকগ্রাউন্ড শুনলাম, যার কারণে আমি আর কিছু কইলাম না। কথা বোঝেন নাই, নাইলে এখানেই ধরতাম। কথা কন ঠিক না বেটি? রব্বুল আলামিন খোলা আছে, খোলা খোলা আছে, তাহলে আর গ্যাপটা পুরো করে দেন। 30,000 না? হ্যাঁ সারা বছরই দেয়। আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনার কাছে আমার চাইতে মানে খুবই তুষ্ট লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। উনি খুশি মনে 25,000 টাকা দিচ্ছেন, খুশি মনে, সকল বলেন আলহামদুলিল্লাহ। আর যদি কোনো কিছু মনে না করেন, আমি যদি ওই গ্যাপটা পুরো করে দেন, এমনি তো দান করেনি বেশি, হ্যাঁ হ্যাঁ এমনি বেশি করে দিয়ে দিই না? নারে তাকবীর। রব্বুল আলামিন আপনার এক পেয়ারা বান্দা, তার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম গো আল্লাহ। আমি হয়তো চাইলে দিবে, কিন্তু চায় অনেক সময় মানুষ ঠকে, কথা কন না গে, হয়তো বেশিও দিতে পারে, এই জন্য চাইলাম না। সারা বছর উনি দিতেছে, আরো দিবেন রব্বুল আলামিন। তার পরিবার থেকে, তার বংশ থেকে যারা ইন্তেকাল করেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দেন। আল্লাহ তার কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহ তার পরিবারের সকলকে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, মানুষের চক্রান্ত, মানুষের রাহা জানিয়ে আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা থেকে আপনি বাঁচাইয়া রাখেন, সকল বলুন আমিন। আল্লাহু আকবার। দেখছেন নাক ফুল, কানের দুল, হাতের চুরি, এগুলো মেলা আসে, আমরা বক্তাগিরি করি দেখি। নারে তাকবীর। আল্লাহ যেই মা তার নাক ফুল পর্যন্ত দান করে দিয়েছে, আল্লাহ তুমি তার মনের নেক বাসনাগুলো পুরা করে দেন, সকল বলুন আমিন। আল্লাহ সাথে সাথে 1,000 টাকা দিয়েছে, নাম কি? মজনু শেখ। রব্বুল আলামিন তার দানকে আপনি কবুল করে নেন। তার পরিবার এবং বংশ থেকে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ সকলের কবরের ভিতরে আপনি জান্নাতি বিছানা বিছাইয়া দেন রব্বুল আলামিন। মহিলা প্যান্ডেল থেকে দ্বিতীয়বার, কয়বার? এর আগেও আসছে, দেখছেন? আমি দেখছি তো। রব্বুল আলামিন দ্বিতীয়বার আরো অনেক টাকা মা বোনেরা দিয়েছে। আল্লাহ মা বোনের দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদেরকে আপনি পরহেজগার হিসেবে কবুল করে নেন, দিনের দায়ী হিসেবে কবুল করে নেন। আল্লাহ বেশি বেশি তাদেরকে দান করা তৌফিক দিয়ে দেন, সকল বলুন আমিন। আর বাবাজি কত? ভাইরার নাম কি? আল্লাহ আল আমিন নামক ভাই 1,000 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানের ভিতরে বরকত দান করুন। আল্লাহ তার কামাইয়ের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। তার পরিবার বংশ থেকে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ সকলকে তুমি বিনে হিসেবে জান্নাত দিয়ে দাও, সকল বলুন আমিন।
বলেন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কত টাকা এখানে? 5,000 আছে। আচ্ছা, এই বছর তো ভালো মন, তো এই বছরে তো কম কে, আরো বেশি দেন। হ্যাঁ কি কন? হ্যাঁ হ্যাঁ, আর যোগাযোগ করেন। মানুষ আস্তে আস্তে উন্নতির দিকে যায়, কথা কন না গে? হ্যাঁ, কবুল হবে, কথা বলেন ঠিক না ঠিক? হুজুরে জানায় দেন, কোন হুজুরে জানায়? হ্যাঁ, 5,000 টাকা নগদ দিচ্ছে, আর বাকিতে আপনারা 6 মাস পরে দিন, সমস্যা নাই। হুজুর দিতে আল্লাহ। আমি তেজের মধ্যে আছি, আল্লাহ হুইনা একটু জানা দেন কোন ভাই তুমি বলে কইছা তাহলে কত করে দিই আর আলহামদুলিল্লাহ দিই যাক কিছু দেয় কোন 6 মাস পরে দিলে সমস্যা নাই, ওখানে লিখে দিই জানা নেই, আমরা কেটে দিলাম, আপনি এটা আল্লাহ ব্যাক করে। আচ্ছা আচ্ছা, আপনারা দোয়া করেন ওনার মন যেন কি হয়, গলে যায় একবারে মোমের মতো, কথা কন না গে? আপনারা খিচুড়ি খাবেন না, কথা কন না গে? এখানে তো খিচুড়ি আগেই হয়ে গেছে। এক জায়গায় বয়ানে গেছি, পিছনে এসে কমিটির লোক বলতেছে, হুজুর আপনার ওয়াজের টাইম হলো খিচুড়ি চুক্তি। আমি কি খিচুড়ি চুক্তি মানে বুঝলাম না তো ভাই। যে পর্যন্ত খিচুড়ি না নামবো এ পর্যন্ত ওয়াজ করা লাগবে। কি করা লাগবে? ওয়াজ করা লাগবে। হ্যাঁ, কে রাসেল ভাই? কে কে? জুয়েলার রাসেল? রাসেল ভাই আছে নাকি? তাই গ্রামের প্রধান ভাই? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, সাধারণ মানুষ হিসাবে তাহলে হ্যাঁ একটু দোয়া করে দিই ভাই। হ্যাঁ, আপনারা দুই ভাই নাকি? উনি কে? আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনারা আগেই টাকা দিছেন তো কম দিছে। যাই হোক, আরো বেশি বেশি দান করা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? হ্যাঁ, দান করলে কোনোদিন মাল কমে না, কোনোদিন কি কমে না? মাল কমে না। কিন্তু সমস্যা কি জানেননি? হ্যাঁ, সমস্যা আমরা অনেক সময় দান করি না, অনেক সময় কি করি না, টাকা জমাইতে থাকি, অর্থ জমাইতে থাকি। বাবাজি, ওই যে বয়ান করলাম, আপনার মোটর সাইকেল নিয়ে, আপনার প্রাইভেট কার নিয়ে আপনার 2 সন্তান মারামারি করবে। কথা কন, কথা কন, কথা বলেন ঠিক না বে ঠিক? আপনার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে আপনার সন্তানেরা মারামারি করবে, ভাই বোনের ভিতরে বিচ্ছিন্ন হয়ে যাবে এই স্বার্থের কারণে, সম্পদের কারণে। কথা কন। এই কারণে দুনিয়াতে জীবিত থাকাকালীন নিজের অ্যাকাউন্টে, আখেরাতের নিজের অ্যাকাউন্টে টাকা জমা করা দরকার আছে না নাই? জমা করা দরকার আছে না নাই? আখেরাতের জিন্দেগি যে কত লং হবে, আজ পর্যন্ত কোনো কবি বা লেখক কলম ধরতে পারে নাই। আজ পর্যন্ত কোনো কবি বা লেখক কলম ধরতে পারে নাই। কিন্তু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা মিসাল দিছে। কি দিছে? ছোট্ট একটি মিসাল দিছে যে একটা কবুতর বা পাখি এরকম বিশাল পৃথিবীর মতো শূন্য একটা জায়গায় যদি অবস্থান করে এবং সেই বিশাল জায়গাটা যদি সরিষার দানা দ্বারা যদি ভরপুর করা হয়, কি করা হয়? ভরপুর করা হয়, তাহলে সেই সরিষার একটা দানা মুখে নিয়ে পৃথিবীর অন্য কোনো শূন্য জায়গায় গিয়ে দানা রাখবে, 100 বছর রেস্ট করবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে। উনি লিখেছেন যে একদিন একদিন সেই সরিষার দানার স্তূপ শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জিন্দেগি শেষ বলে কোনো কিছুই নাই। সরিষার দানা এই প্যান্ডেলের ভিতরে যদি স্তূপ করা হয় কি পরিমাণ হইতে পারে? 150টা
কথা কন না গে। এই কারণে দুনিয়া থেকেই নিজের আমল নামাকে ভারী করেন। আমল দ্বারা কি দ্বারা? আমল দ্বারা কি করা? ভারী করা। কথা ঠিক আছে না ভাই? কি? আল্লাহ তোমার এক বান্দা বেলাল ভাই 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ তুমি তার দান কি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার পরিবারের ভিতরে থেকে, তার বংশের ভিতরে থেকে যারা ইন্তেকাল করেছে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। গোলবার হোসেন 20,000 টাকা ওদের কোথায়? কথা হইলো। 20,000 নারে তাকবীর! গুলবার হোসেন 20,000 টাকা, মারহাবা। রব্বুল আলামিন 20,000 টাকা বরাদ্দ করেছে। আল্লাহ তুমি তার দান কি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তার পরিবার থেকে, বংশ থেকে যারা ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে তুমি জান্নাতে বিছানা বিছাইয়া দাও। সকল বড় আমিন। এই 2,000 টাকা কে দিয়েছে যেন? নাম কি? জহিরা কেন্দ্র। রব্বুল আলামিন জহিরা কেন্দ্র ভাই 2,000 টাকা নগদ আমার হাতে দিয়ে গেছে। আল্লাহ দান করেছে, তুমি তার দান কি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ কামাই রুজির বদ্রি বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তার পরিবার থেকে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও রব্বুল আলামিন। জানি না উপস্থিতির মধ্যে থেকে আর কে দান করবে। ও মুসলমান ভাইরা, আমি অল্প সময়ের ভিতরে মোনাজাত দিয়ে দেব, এখনো সময় রয়েছে। প্রতিষ্ঠানের জন্য দান করে যান। নিজের আখিরাতের জিন্দেগিকে লক্ষ্য করে নিজের অ্যাকাউন্টে নেকিগুলো জমা করেন। আজকে যদি দুনিয়া থেকে বিদায় নেন, আর পৃথিবীতে আসার মতো কোনো সুযোগ নাই, আর কোনোদিন দান করতে পারবেন না। এই জন্য এখন থেকে সজাগ হয়ে যান, সচেতন হয়ে যান। এই মুসলমান বাবাজিরা, সাহাবীদের জিন্দেগি কেমন ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি কেমন ছিলেন। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলতো তোমরা দান করো, জিহাদে যাওয়া হবে, তোমরা দান করো, কার কি আছে বাড়ি থেকে নিয়ে আসো। সাহাবীরা তাদের বাড়ির ভিতরে থেকে টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, এমনকি কাজের জিনিসপত্র পর্যন্ত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তার বাড়ি থেকে যা যা পেয়েছিল, এমনকি পানি রাখার মস্ক পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জিলকাদের ভাই 1,000 টাকা রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, তার জানে মালে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। তার পরিবার এবং বংশ থেকে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। এ মুসলমান বাবাজিরা, বলতেছিলাম একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করার পর সকল সাহাবীরা চলে আসলো, যার যার মতো দান খয়রাত নিয়ে আসলো, আল্লাহর রাসূলের কাছে হাজির করলো। আমি ওই দিকে যাব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি কি নিয়ে এসেছো, তোমার বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার বাড়ি
বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে উপস্থিত রেখে আমার বাড়িতে যা ছিল ঝাড়ু দিয়ে আমি নিয়ে এসেছি আল্লাহর রাস্তায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন সময় আছে, আল্লাহর রাস্তায় দান করে যান। আল্লাহর রাস্তায় দান করলে এই দানগুলো সূর্যের আলোর মতো আপনাকে পথ দেখায় জান্নাতে পৌঁছায় দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি কন, রাত্রি 1টা বাজে, হাই হাই, হ্যাঁ আল্লাহু আকবার। আপনাদের কষ্ট দিলাম, রাগ করছেন? রাগ করেছেন? এখনই মোনাজাত হয়ে যাবে। যাই হোক, যাই কিছু হয়েছে সকলে বলেন আলহামদুলিল্লাহ। সর্বহালাতে কি বলতে হয়? বলেন আলহামদুলিল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, সারা বিশ্বের জন্য দোয়া করবেন। সবাই আস্তাগফিরুল্লাহ দরুদ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ মাবুদ গো, আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখুন গো আল্লাহ। আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে রব্বুল আলামিন। আল্লাহ পৃথিবীর সকল দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ তোমার রহমতের দরজাগুলো খুলে গেছে গো আল্লাহ। আল্লাহ আমরা জীবনে গুনাহ করেছি অসীম সীমাহীন, পাহাড় পরিমাণ গুনাহ করেছি গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মাবুদ গো, বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে মাওলা এই গ্রামের ভিতরে যেই কবরস্থান রয়েছে আল্লাহ, জানি না ওই কবরস্থানে কত মানুষকে দাফন করা হয়েছে গো আল্লাহ। আল্লাহ সকলের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলকে ইন্তেজাম কমিটি যারা আল্লাহ রয়েছে রব্বুল আলামিন, যুবকরা অনেক কষ্ট করেছে আল্লাহ। দেখলাম চোখের সামনে দিয়ে কলিজার টুকরা যুবক ভাইরা কত কষ্ট করেছে, কত মেহনত করতেছে গো আল্লাহ। আল্লাহ এই সমস্ত কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। কয়েকজন যুবক ভাই আমার সাথে কথা বলেছে গো আল্লাহ রব্বুল আলামিন। তাদের কথাগুলো শুনে আমার কাছে এতই ভালো লেগেছে আল্লাহ। তুমি তাদেরকে দ্বীনের সাথে আল্লাহ মিলাইয়া নাও আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে যারা টাকা দেয়া, পয়সা দেয়া, বুদ্ধি দেয়া, পরামর্শ দেয়া, শ্রম দেয়া, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যেই পরিমাণ যুবক অ্যাটেন্ড রয়েছে আল্লাহ, আরও যুবককে তুমি চড়াইয়া দাও। কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা আল্লাহ, এই গ্রামের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে পূর্ণ ইমানদার মুমিন না বানাইয়া কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ উপস্থিতির ভিতরে অনেকের মা নাই আল্লাহ, অনেকের বাবা নাই আল্লাহ। আমার মা ও তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো আল্লাহ। নিজের হাতে মাকে কবরের ভিতরে রেখে এসেছি। আমার মতো সন্তান এখানে আরো রয়েছে গো আল্লাহ। বাবার লাশ নিজে কাঁধে করে নিয়ে কবরে গিয়েছে, মায়ের লাশটা নিজের হাতে কবরে রেখে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ ওই সমস্ত জনম দুঃখনী
আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও অন্দর আদম কাজবদন জানাম্বরি আজাহাবা নুরি মা নম্বরি সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।